কোথায় গেছিলি? পড়তে। এতক্ষণ লাগলো? 9:30 আজকে একটু লেট হলো ছুটি হতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এদিকে দেখো সকাল সকাল আমার সনটা কি কাজে লেগেছে দেখেছ? কি করছো গো? এখনো হয়নি, জাস্ট শুরু করলাম, লাগালাম দুটো, এটাকে লাগাই, তারপরে কেমন লাগছে খালি বলবে। এগুলো খুব মানে ঝামেলার ব্যাপার। এই ছোটোখাটো সৌন্দর্য আনার জন্য না এত হ্যাপা হতে হয় ধারণার বাইরে। যেখানে সৌন্দর্য আছে সেখানে হ্যাপা আছে, কিন্তু পাই টু পাই মানে মাপ যদি ভুল হয়ে যায় না, তাহলে এই জিনিসগুলো সেট হবে না। আর ওই জায়গাটাও নষ্ট। ঢুকিয়ে মানে হ্যাপা, মানে প্রচুর হ্যাপা। ছেলে চলে এলো এত তাড়াতাড়ি? ছেলে পড়তে গেছিল না, এখনই কি করতে গেল যেন? খেতে গেল, আর ও কি আনতে গেল বললো যে ম্যাগি খাবে। কমপ্লিট করে নিক, তোমার দাদাভাই পরে দেখা। হ্যাঁ, কমপ্লিট হোক, তারপরে ডুবে যা, মিডিলে যা, সে চলে যা। কোথায় গেছিলি? দোকানে? নিচে হবে হালকা। না না, এটা এইখান থেকে আসবে। এবার হ্যাঁ, সোজাটা দেখে নেব। তুমি ধরে ওকে, তুমি দেখো না, ওকে দিয়ে ধরাও। না, ও তেরা বাঁকা করে দেবে। সোজাই তো আছি মনে হচ্ছে। হবে না, তুই পারবি না একটুখানি। আমি ধরি তাহলে। একে নাম বলো। চলো, ভাত হয়ে গেছে। বলবো না গো আর কোনোদিন তুমি আমায় ভালোবাসো, বলেছিলে গো ভালোবাসবো, আজ কেন গো এমনে হলো? সেই বাথরুম সিঙ্গারের মতন হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, ছেলে বলবে যে তোমার মোবাইলে একটা শট নাও। হ্যাঁ, ছেলে বলবে যে যে বাবা দাও, আমি করবো। আমি বললাম যে তুই পারবি না। তখন ও বলবে যে আরে এই ছোট বয়স থেকেই তো না শিখলে কি করে পারবো, আমাকে তো এই বয়স থেকে শিখতে হবে। তখন আমি হ্যাঁ অলরেডি এখানে একটা তোমার শট কিন্তু করা আছে, অর্ধেক সেই প্যাকিং খুলেছিল। হ্যাঁ, হোক না, এইটা একটা শিক্ষণীয় ব্যাপার তো, তাই না? চলো কন্টেন্ট করি, পরে আসবো। পাপা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং সবাইকে। তুমি কি খাচ্ছো? ম্যাগি, নট ম্যাগি, এটা হচ্ছে স্পেশাল ম্যাগি। স্পেশাল ম্যাগিটা কি দিয়ে বানিয়েছো? পনির, বাটার ম্যাগি। এইসব দিয়ে ম্যাগি খেলে কি হয় জানো? কিছুই হয় না, টেস্টটা বেড়ে যায়। এত স্পাইসি ম্যাগি খেলে কিন্তু চর্বিটাও সেইভাবে বাড়ে। এটা স্পাইসি ম্যাগি ঝাল নাই তো। তুমি এর মধ্যে পনির দিয়েছো, তার সাথে বাটার দিয়েছো। স্পাইসি ম্যাগি তো বলে না এটাকে। তাহলে কি বলে? এটাকে বলা হচ্ছে হেলদি ফুড। হেলদি ফুড? স্পাইসি ম্যাগি বলা হচ্ছে যেটা ঝাল ঝাল হয়। না, এটাকেও বলে, বাটার ফাটার দিয়ে করাটাকেও বলে। কেন বলছো? স্পাইসি ম্যাগি ওটাকে বলে না। চলো বন্ধুরা, সকাল বেলাতে তোমাদের দাদা ভাই আর ছেলে খেতে বসে গেছে। কি দিয়ে খাচ্ছ তুমি? কালকে সোয়াবিন ছিল। এই দেখো, ভেজিটেবল খাও আর বালবান হও। তুমি কি খাচ্ছ? তুমি তো ফুয়াদ্দা ফুয়াদ্দা খাবার। এদিকে দেখো, আমি একটুখানি সাবু মাখা খাবো বলে সাবু ভিজিয়ে রেখেছি, আর কিটি সোনার জন্য জল গরম হচ্ছে। এটা হচ্ছে বসবে, কি বলো তো, কি বলো ওটাকে, রয়্যাল ক্যানেল। চলো, এদিকে ফটোশুট হচ্ছে, এ দেখো।
কেরম দেখা না কেমন দেখা? এটা শুনো না, এরকম তুমি এখানে আসবে, হ্যাঁ হ্যাঁ বাসন মাজবে, তুমি এখানটা বাসন মাজবে, হ্যাঁ। আমি হাসতে হাসতে আসবো, ঠিক আছে, লাইটটা জ্বালাও, আমি হাসতে হাসতে আসবো, এসে বলবো এ সন্টাই দেখো দেখো ভিডিওটা দেখো কি মানে ফানি ভিডিও, দেখি 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 তোমারটা দেখো, ব্যাস বাকিটা ইতিহাস। টেরা হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা চশমা পড়েছি সবাই। দীঘা যাবো, দীঘা দীঘা দেখা কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে। দীঘা যাবো, দীঘা। চলো আমরা এখন চশমা পরে দীঘা যাচ্ছি, চলো চলো স্বপ্নের দীঘাতে। একদম একদম একদম। বুকের বোতল আছে বন্ধু যেও না দূরে। কেমন লাগছে আকাশটা বলো? অসাধারণ লাগছে, অসাধারণ। হ্যাঁ দেখি তুলে দাও তো, কোথায় দাঁড়াবো? এখানে? রিক্স বলো তো এটা। নামো তাড়াতাড়ি, নিচে নামো, একটা ফটো তুলবো। ফটো তুলবে ওইভাবে রিক্স নিয়ে, নামো তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে বাবা? একটা দুটো বাজে। 2টো বাজে। এখন আমরা খেতে বসবো। আর দিদিও চলে এসেছে, ঘর মুছছে, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে এখানে কি একটা গেম খেলছে, বুঝেছো? তো চলো, তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, স্নান করে আসুক, তারপরে আমরা খেতে বসবো। দেখো আমার ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে কন্টেন্ট বানাচ্ছে, আবার ঠান্ডা লাগানোর তাল। বন্ধুরা তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি, আমার ছেলে চলে গেছে খেলতে, আর আমার এখন এসছে একটা পার্সেল। তো কন্টিনিউ করা হয়নি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, বন্ধুদের সাথে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম ইনস্টাগ্রাম গ্রুপে। তো যাই হোক, চলো পরে আবার আসবো। চলো, পার্সেলের বড় পার্সেল নাকি, আনবক্সিং করতে হবে? যখন খুলবেন ভিডিও ফুটেজ বানিয়ে খুলবেন, কোনো অসুবিধা হলে রিটার্ন করবার সময় ওটা পাঠিয়ে দেবেন। চলো বন্ধুরা ঝটপট তোমাদের দেখিয়ে দিই কি এসছে। তোমরা তো দেখেইছিলে জন্মাষ্টমী উপলক্ষে গোপুসোনার জন্য একটা সোফা কাম বেড কিনেছিলাম, তার সাথে যেদিন জন্মাষ্টমী তার আগের দিন একটা দোলনাও কিনে নিয়ে এসেছিলাম। বাট একটা স্পেশাল গিফট গোপুসোনার জন্য অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তার মধ্যেই টেবিলটাও ছিল, টেবিলটার উপরে রাখবো বলেই কিনেছিলাম। বাট টেবিলটা এতটা চওড়া হয়ে গেছে থিকনেসটা, যে আমি কোনো জায়গাতেই টেবিলটা বসাতে পারছি না। সেই কারণে অনেকভাবে চেষ্টা করলাম, সব ঘরের জিনিসপত্র এদিক ওদিক করে, তবুও কোনো রকম জায়গা করতে পারিনি। সেই কারণে এটাকে আমাকে বাধ্যতামূলক রিটার্ন করে দিতে হবে। আর স্পেশাল গিফটটা কি সেটা আসলে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো, এটা তো আর কিছু করার নেই, এটা রিটার্নই করতে হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো ছেলে আমার জন্য কফি করে নিয়ে এসছে। কফি ছেলে আর আমি কফি খাবো। এটা আবার কি কি কফি আর কি? আমি একা একা চক খেয়ে চলে এলাম। সরি বন্ধুরা, যেহেতু ঘরে সেভাবে কোনো কাজ এখন নেই, যেহেতু আমাদের ওষুধ চলছে, সেই কারণে আমি ব্লগটা কিছুতেই বড় করতে পারছি না। দেখো যেটা হবে ঘরে সেটাই তো দেখাবো। আর সত্যি কথা বলতে এখন কাচাকুচি নেই, রান্না বান্নার ঝামেলা নেই। তো আজকে আমি ব্লগটা এডিট করতে বসে দেখছি যে আমি এন্ডই করিনি, সেই কারণে দেখো সকালবেলা এন্ড করতে বসে পড়লাম। তো রান্না বান্না কিছুই সেরকম না। তোমাদের দাদাভাই একটা তরকারি রান্না করেছে, তোমাদের দাদাভাই ভেজিটেবিল দিয়ে তরকারিটা খাবে, যেহেতু প্রোটিনের দরকার আছে। তো আর আমরা তো সেদ্ধ সেদ্ধ খাবো। ছেলে আমি গোবিন্দভোগ চাল, আলু, লঙ্কা, ঘি দিয়ে ভাত রান্না করব, ওই দিয়েই খাবো। তো সেই কারণে ব্লগগুলো ছোটও হচ্ছে, আর ব্লগটা এন্ড করা হয়নি বলে এখন আমি এন্ড করছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো।